আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে 13ই জুন, এখন বাজে সকাল 11:30। আর আজকে হয়তো সবাই ভাবতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। আজকে চলে যাইতেছি গরু কেনার জন্য, কুরবানির গরু কেনার জন্য। আলহামদুলিল্লাহ এবারও কুরবানি দিব, আল্লাহ যদি তৌফিক দেয়। এর জন্য গরু কুরবানি দেওয়ার জন্য বাহির হয়ে গেছি আজকে আব্বুর সাথে। আর ছোট দুই ভাই আছে। কথা বলতে বলতে উঠে গেলাম গাড়িতে উঠে কিছু দূর আইসা পড়ছি। আসার পরে এক জায়গায় একটু জাম থাকার কারণে দাঁড়িয়ে আসছিলাম। অবশেষে জাম ছেড়ে গাড়িতে থেকে নামলাম। নামার পরে এখান থেকে বেশি দূরে না আর কি, হাট বেশি দূরে না, কোরবানির হাট হইতেছে। মানে আজকে আমাদের এখানে যে বার, ওই বারে একটা হাট হয়। ওই হাটটা আজকে হবে না, অন্য জায়গায় এক মাঠে আর কি হাট হইতেছে, গরুর হাট। অবশেষে কথা বলতে বলতে চলে আসলাম সেই হাটে। হাটে আসার পর দেখেন অবস্থা, মানুষ আর মানুষ, কত মানুষ। কুরবানির হাটে তো এমনি মানুষ বেশি থাকে, তারপরেও অনেক মানুষজন, অনেক গরু। আজকে সম্পূর্ণ ভিডিওতে গরুগুলো দেখাবো। আর এই হাটটা হয়তো এত বড় গরু হয়তো ক্যামেরায় ধরা পড়বে না, কারণ বড় গরু, তেমন বড় গরু নাই। তারপরও যতটুকু আছে আমি সম্পূর্ণ আপনাদের মাঝে দেখানোর ট্রাই করব, চেষ্টা করব। দেখি আপনাদের কতগুলো গরু দেখাইতে পারি আর আপনাদের কতটুকু আর কি ভিডিওতে আনন্দ দিতে পারি। সো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ক্যামেরার সামনে যতগুলো গরু পড়ছে আর কি, আমি সবটুকু দেখানোর চেষ্টা করছি। জানি না এখন যে একটা বাদ পড়লেও পড়তে পারে। আসলে গরু তো অনেক, সব তো আর ক্যামেরায় ফোকাস করা বা ক্যামেরায় বন্দি করা সম্ভব না। এর জন্য আর কি ভিডিওটি একটু ফাস্ট করে আপনাদের সম্পূর্ণ হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি অনেক গরু হয়তো অনেকের ভালো লাগতে পারে। এখানে যদি কেউ আসতে চান গরু কিনতে, তাও আসতে পারবেন। এখানে থেকে গরু কিনে অনেক মানে ভালো হয়। প্রতি বছর তো আর এক যায় না, জানি না এবারের হাট এখন কেমন যাবে। আর আজকে আসছি গরু দেখতে, যদি গরু পছন্দ হয় তাহলে আজকে কিনে নিয়ে চলে যাব। আর যদি ওরকম পছন্দ না হয় তাহলে সামনে আরও তো অনেক দিন আছে। আজকে কেবল হলো বৃহস্পতিবার, সামনে আর কয়দিন আছে, ওই কয়দিনের মধ্যে কিনবো। এখনও বলতে পারতেছি না যে আজকে গরু কিনবো নাকি কিনবো না, কারণ কুরবানির গরু হলো পছন্দের। যদি পছন্দ না হয় তাহলে হয়তো কিনতে পারবো না, পছন্দ না হলে কিনা যাব না। কারণ ভাগিদার আছে, তাদেরও পছন্দ হওয়া লাগবে, আমাদেরও পছন্দ হওয়া লাগবে, তাহলে হয়তো গরু কিনতে যাবে। আর আপনাদের একটা কথা মনে করিয়ে দেই, ছোটোবেলার একটা কথা। ছোটোবেলায় যখন আব্বুর সাথে বা দাদা ছিল, এখন নাই, তখন ছোটোবেলায় যখন তাদের সাথে আসতাম গরু দেখানোর জন্য, সাথে নিয়ে আসতো। গরুর পিছন দিয়ে যাইতে দিত না, সামনে ওইভাবে যাইতে দিত না, যে গরু লাথি মারবে, গোতা মারবে। এর জন্য এটুকু মনে করে দিলাম আপনাদের। যদি কিছু মনে পড়ে তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন আমাকে। সো বন্ধুরা, দেখতে দেখতে অনেক গরুই দেখে ফেললাম, কিন্তু গরু ওইভাবে পছন্দ হইতেছে না। আর গরুর দাম দেখা যাইতেছে মানে এমন একটা অবস্থা, গরু একটু বড় হইলেই 1 লাখ, 1 লাখের নিচে কোনো গরু নাই। আর দাঁতলে তো কথাই নেই, দাঁতলা ছাড়া তো গরু নেওয়া যাবে না। 2 বছর বা না দাঁতলে তো গরু কোরবানি হবে না হাদিসের মতে। তো দাঁতনে গরু অনেকগুলাই দেখলাম, কয়েকটা দামাদামি করলাম, কিন্তু সবগুলাই যেটাই যাচ্ছে নিচে, যত ছোট গরুই হোক না কেন, 1 লাখ। মানে 1 লাখের নিচে কোনো গরু নাই। জানি না এখন ঢাকা থেকে গরু আসবে নাকি। ঢাকা থেকে বা ইন্ডিয়া থেকে যদি গরু আসে তাহলে হয়তো গরুর দাম কিছুটা হলেও কমবে। এখানে আমি আজকে যা দেখতেছি হাট একটু মানে বাড়াই লাগতেছে আমার কাছে, কারণ 2 বছর বা দাঁতনা গরু এমন কোনোটা আমি দাম জিজ্ঞেস করে পাই নাই যে 1 লক্ষ টাকা, 1,10,15 চায় নাই। আজকে সব গরু এরকমই লাগতেছে। জানি না এখন সামনে কী হবে, আরও গরু দেখতেছি। সো বন্ধুরা, গরু দেখতে দেখতে প্রায় বিকেল 2টা-3টা বেজে গেল। সারাদিন ভিডিও করতেছি কিছু, আর গরু আরও নতুন নতুন নামতেছে, কারণ এখনও গরু পুরোপুরি আসে নাই।
এখন আসে নাই বলতে অনেক গরু দেখতেছি, মাঝে মাঝে কয়েকটা পিকআপ আসতে দেখলাম, মানে অনেকে গরু নিয়ে যাইতেছে, অনেকে গরু নিয়ে আসতেছে পিকআপে করে। মানে এর জন্য বললাম আর কি, অনেক গরু দেখি নিয়ে আসতেছে, আর গরু বিক্রি হইতেছে, ভালো রকম বিক্রি হইতেছে, দাম একটু চড়া হলেও বিক্রি হইতেছে অনেক। আসলে কুরবানির গরু হলো পছন্দের গরু, যার গরু পছন্দ হবে সে তো কিনে নিয়ে যাবে। অবশেষে আমি চলে আসলাম আরেক প্রান্তে, পুরো মাঠ ঘুরে দেখানোর পরে এক সাইডে চলে আসলাম। এই সাইডেও কিছু গরু আছে, এই সাইডে মানে একটু উঁচু, তো তার জন্য আর কি গরুগুলো একটু উঁচু উঁচু দেখা যায়। অনেকে রাখে উঁচু জায়গায়, যে গরু যেন লম্বা দেখা যায়, এর জন্য। আসলে গরু লম্বা ছোট ওটা কোনো ব্যাপার না, কারণ গরু যদি পছন্দ হয় তাহলে কোরবানির গরু সবাই কিনে আর কি। তো বন্ধুরা, অবশেষে হাট ঘুরে শেষ দিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন।